तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। আমাদের ট্রেন পৌঁছানোর কথা 5:30টায়, বাট মনে হয় অনেকটাই আগে পৌঁছে যাবো। অলরেডি দিদির ফোন চলে এসছে, দিদি আমাকে পিক আপ করতে আসছে। আমি ভীষণ এক্সাইটেড, সবার সাথে দেখা হবে। তো চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো, দক্ষিণেশ্বর পেরিয়ে গেছি। ট্রেন অনেক আগেই ঢুকবে, বুঝলি, 5টার মধ্যেই ঢুকিয়ে দেবে। 5টার আগে মানে 4:30, খুব মানে আর 10 মিনিট লাগবে, ঠিক আছে। হ্যাঁ, দমদম থেকে একটু স্লো চলে, বাট চলে আসবে আর 10 মিনিট, 10 থেকে 15 মিনিট, তাও না। ঠিক আছে, দেখেছিস ঠিক টাইমে তাহলে। সো আগের ব্লগে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমি কিন্তু অ্যাকচুয়ালি মানে একটা কাজেই এসেছি, আর কাজটা হচ্ছে বাবার বাড়িতেই দরকার। তো তার জন্য এখান থেকে সোজা আমি আজকে কিন্তু বাবার বাড়িতেই যাবো। আরও একবার বলে দিচ্ছি, ওখানে যাবো, ওখানে 2 দিন ব্যাস, তারপরে শ্বশুরবাড়িতে যাবো, এরকমই প্ল্যান আছে আপাতত। আমি ভীষণ খুশি যে সবার সাথে দেখা হবে আজকে। প্রথম তো মানে দিদির সঙ্গে, তারপরে মা বোনেদের সঙ্গে, তারপরে বাড়ি গিয়ে মানে শ্বশুরমশাই শাশুড়ি মানে ঈশানী দাদু ঠাকুমা, একটা আলাদাই মানে যখন অনেকগুলো দিন যদি না 20 দিন পর হলেও এসে যখন সবার সাথে দেখা হবে আলাদাই আনন্দ লাগে। যেমনি কোয়ার্টার ছেড়ে এসেছি না, তেমনি তার সাথে সাথে একটা সুখবরও পেয়ে গেছি। তো তার জন্য আরও একটু ভালো লাগছে, বেশি ভালো লাগছে। কী সুখবর সেটা তোমরা জানতে পারবে, ওয়েট করো, অবশ্যই জানতে পারবে। পাপা ডিউটি গেছে, ডিউটি। ঘুম থেকে উঠেই ঈশানীর ওর পাপার কথা মনে পড়ছে। কি হলো, আমি আছি তো, পাপা ডিউটি গেছে বেটা, ডিউটি। বেটু উঠে পড়ো, আমরা মিমি যাব, ঠাকুন যাব, দাদু যাব, দিদুন যাব। ওঠো, দাঁড়ো, আমি খুলে দিই। হ্যাঁ চল, উঠাবো, ওঠো, আছো, এই তো আজো। তো এই যে এখানে হচ্ছে আমার সমস্ত ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে, বেরোবো। এই যে সমস্ত ব্যাগ ট্যাগ রেডি, এইদিকে 1টা 2টো 3টে 4টে ব্যাগ, আর একটা হচ্ছে হ্যান্ড ব্যাগ রয়েছে। ফোন চলে এসছে, কোথায় এখনো আনি, রেডি যাওয়ার জন্য, তাই তো? নতুন জামা, তো বিশ্বাস করো ভেবেছিলাম অনেকটা আগে নেমে যাব, যেমন তোমাদের সামনে দিদিকে ফোনে বলেছিলাম। বাট দক্ষিণেশ্বর পর থেকে একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয় ট্রেনটা, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকতে প্রায় পৌঁছাতে মানে 5টা 15-20 ট্রেনটা ঢুকিয়েছে। 5:30 টাইম ছিল, জাস্ট 10 মিনিট আগেই ঢুকিয়েছে। তো যাই হোক, তো আমরা আর হ্যাঁ, আমি অবশ্যই সবাইকে সরি বলে দিচ্ছি, কারণ আমি না আগের বারে একটা মানে আগের যে ব্লগটা ওখানে আমি 3রা মে বলে দিয়েছিলাম, কিন্তু এটা জুলাই হবে, যেহেতু এটা হচ্ছে জুলাই মাস চলছে। আমরা দেখো নেমে পড়েই গাড়ি থেকে নেমে দিদি এসেছিলো, তো এখান থেকে একটু ঠান্ডা হচ্ছে বাদাম শেক নিয়ে নিলাম, সবাই মিলে খেয়ে তারপরে হচ্ছে যাব বাইরে। দিদি অলরেডি মানে গাড়ি বুকিং করা ছিল, গাড়ি নিয়ে চলে এসছে আর কি। তো যাই হোক, তো এইবারে হচ্ছে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে এখানে গাড়িতে হচ্ছে সমস্ত আমার জিনিসপত্রগুলো নিয়ে নিলাম। তো এবারে বলি কেন আমি 3রা মে বলে ফেলেছিলাম আগের বারে। এমনিতেই মন খারাপ ছিল, আর সত্যি কথা বলতে কি বলতো, 3রা মে এমন একটা ডেট না, যে ডেটটা হয়তো জীবনে কখনোই ভোলা সম্ভব না। আর 3 তারিখের কথা এলেই যেন মে মাসটাই মাথায় আসে, মানে এরকম একটা ঘটনা। যাই হোক, আশা করি হয়তো অনেকেই বুঝতে পারছো আমি কি কথা বলতে চাচ্ছি। আমি আর সেটা এই ব্লগে বললাম না, কারণ আগের ব্লগেও আমি বলতে পারো যে একরকমই একটানা কথা বলতে
মানে সেই কথাতেই চলে এসেছিলাম, 3রা মের ঘটনার কথাতে, এরকম ব্যাপারটা হয়েছিল। তো এই জন্য এইবারটায় আমি আর কিছু বলছি না। আর আমি সবার কাছে সরি, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর সত্যি কথা বলতে যখনই কোনো মানে দুঃখের বিষয় আসে না, ওই জিনিসটা মানে জীবনের সবথেকে বড় দুঃখের দিন ওটাই ছিল। তো ওই জিনিসটাই সবার আগে মাথায় চলে আসে, তাই হয়তো তারিখ আমি গুলিয়ে ফেলেছি। যাই হোক, আমরা হচ্ছে এখন এই যে দেখুন নেমে এইখানটাতে গাড়িতে বুকিং করে মানে গাড়িতে সব জিনিসপত্র উঠিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে রাত্রেবেলা মা বোনদের সাথে অনেক গল্প হয়েছে, জমিয়ে খাওয়া দাওয়া, কিন্তু আর কিচ্ছু ভিডিও করে নিয়ে এতটাই টায়ার্ড, বুঝতেই পারছো। 3 দিন মানে কন্টিনিউ 2 দিন টানা জার্নি করার পর আর একদম মন থাকে না, তো করা হয়নি। আর এখন আমরা যে কাজের জন্য এসেছিলাম, মানে আমরা সবাই হচ্ছে আমাদেরকে একটা অফিসে যেতে হবে, সেখানে সবার সই মানে স্বাক্ষর লাগবে, তো সেটার জন্যই হচ্ছে গিয়ে আসা। আর তার জন্য এই যে দেখো সবাই রেডি হয়ে পড়েছে, মাও রেডি, আমরা 4 বোন রয়েছি, ঠাম্মু রয়েছে, সবাই মিলে আমরা যাচ্ছি যে কাজটার জন্য আসা সেই কাজটা মেটাবো বলে। আর এটা কিন্তু দ্বিতীয় দিন, মানে আমি অলরেডি আগের দিন রাত্রে চলে এসেছি, এটা তার পরের দিন। আর তারপরে এই যে আসার পথে এটা হচ্ছে গিয়ে আমাদের কাজটা সেরে বাড়ি যাচ্ছিলাম সেই সময়ের ব্লগ। তো মানে যাওয়ার পথে আমরা সবাই ওই এখন অরুণ আইসক্রিমটা খুব চলছে, আমি যদিও জানি না, এটা বোন বললো, তো বলছে এই জানিস এখন এই আইসক্রিমটা খুব চলছে, তো সবাই মিলে ওই সেই অরুণ আইসক্রিম এখান থেকে কিনলে, একদম ছোটোটাই নিয়েছে, তো সবাই মিলে হচ্ছে গিয়ে এই যে খাচ্ছে। ওই দেখো বোন বলছে অরুণ আইসক্রিম সত্যিই খুব টেস্ট, হ্যাঁ না তা না। আমি সব মিউট করে দিয়েছি এই কারণেই, কারণ বাইরে প্রচণ্ড নয়েজ, বুঝতেই পারছো, এই কারণে। তো তারপরে এই যে দেখো বোন হচ্ছে আমাকে মানে ধরে বেঁধে এনে বললো চল দিদি তোকে আজকে একটা লুক দেবো, আমারও প্র্যাকটিস হয়ে যাবে। যদিও বা বোন এখন কিন্তু অনেক মডেল মানে সাজাচ্ছে, বা 2-1টা ও ডাকও পাচ্ছে, যাচ্ছে, তো মডেল ওর হাত এখন অনেকটাই আগের তুলনায় সেট হয়ে গেছে, অনেক ভালো সাজিয়েছিল আজকে। আমার মনে হয়েছে তোমরাও লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো বোন হচ্ছে আমাকে সাজানোর জন্য বসালো যে দিদি তুই বস, করিয়ে দিচ্ছে। আর এইবারে আমার হাতে যেহেতু খুবই কম সময়, যেহেতু কাল রাতে জাস্ট আমি পৌঁছেছি, সবার সাথে গল্প আড্ডা কথা বলতে বলতে সময়টা অনেকটা চলে গেছে, তো তার জন্য হচ্ছে আর কিছু ভিডিও যেহেতু করিনি। আজকে সকাল থেকে কাজে গেছিলাম, আর এসে এই যে দেখো এখানে আমি কাঁদছি আর কি, বোনকে বলছি বোন তুই আমার সাথে এটা করতে পারলি, এই সেই। আসলে কিছুই না, আমি লেন্সটা পরেছিলাম তো চোখ থেকে জল পড়ছে, তো ওইটার জন্যই হচ্ছে আমি এরকম করছি। তো আমি তারপর বলছি যে দেখ আমার চোখটা পুরো সেই নাগিনের মতো লাগছে, তো এরকমই। যাই হোক, হাতে এইবারে আসলে এতটাই কম সময় ছিল, তার জন্য বোন বলছে দিদি তুই প্লিজ বস, তোকে একটা লুক দিই আমি, হ্যাঁ আমার মানে ভালো লাগে আর কি তোকে সাজাতে, কারণ তুই একটু ধৈর্য ধরে বসিস, এরকম আর কি ব্যাপারটা। তো তার জন্য হচ্ছে আমি বসেছিলাম, তো ও আমাকে কাজ টাজ মিটে আমরা বাড়ি এসেছি, তারপরে আমাকে লুক ক্রিয়েটের জন্য বসিয়ে দিয়েছে। আর ঈশানী হচ্ছে ওইদিকে ঘুমোচ্ছে, তার জন্য আরও একটু সময় পেয়েছে। যদিও ঈশানী জেগে থাকলে কোনো সমস্যা নেই, ঈশানী এসে চুপচাপই বসে থাকে। তো আমি বোনকে বলছি যে আমার চোখগুলো ঠিকঠাক দেখাচ্ছে না, মানে বাজে লাগছে, বলছে যে না ঠিক আছে। তো তারপরে ও যথারীতি ওর কিন্তু মেকআপটা শুরু করেছে। শেষ অবধি না দেখলে তো জানোই মেকআপের প্রথমে কিছুই বোঝা যাবে না। তো আমি ওকে বলছি বাবা তুই আমাকে কী বানিয়েছিস, সাদা একদম ভূত বানিয়ে দিয়েছিস, এরকম মানে ওর সাথে একটু মজা করছিলাম, রাগাচ্ছিলাম। বাট শেষ লুকটা সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে, আগের বারেরটার থেকেও যেন বোনের এইবারের লুকটা মানে যে আমার ওপরে যেটা ক্রিয়েট করেছিল খুব ভালো লেগেছিলো। ও কিন্তু আমাকে বৃদ্ধি লুক দিয়েছিল, এটা কি চাইলে মানে গায়ে হলুদের লুক হিসাবেও চাইলে অনেকটা ক্রিয়েট করা যায়, এরকমটাই মানে ও ওই টাইপের বিয়ের আগের যে লুকগুলো হয় আর কি, সেইগুলোই হচ্ছে আমার ওপরে আজকে অ্যাপ্লাই করেছে, একটাই করেছে। তো আবার কাল সকালবেলাই হচ্ছে আমরা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব, মানে আমি আর দিদি রয়েছে, দিদি আমরা সবাই মানে এই জন্যই বলছে আমরা সবাই তো বেরিয়ে যাব, তো তার জন্যই ও আজকেই হচ্ছে বসিয়ে দিয়েছে। তো এখন এই যে দেখো এইদিকে হচ্ছে দিদিকে বলা হয়েছে কলা পাতা 2টো আনতে, কারণ বোন সাজিয়েছে যেহেতু আমাকে 3টে থেকে সাজাতে বসেছে, এদিকে তো যেন তাড়াতাড়ি অন্ধকার হয়, তো যার কারণে হচ্ছে অন্ধকার হয়ে যাবে। তো ও বললো যে কলা পাতাটা আনলে আমি ঘরের মধ্যেই মানে সাজিয়ে গুছিয়ে তো ওর ফটো টটো তুলে নেব, যেহেতু ওর ম্যামকে দেখাতে হয়। আর ও কী করেছে ওই দিক থেকে নিয়ে এসছে কচু পাতা, আর বোন যেহেতু আমি মানে কাজ মিটিয়ে যখনই আমরা এসছি আমাকে তাড়াতাড়ি করে ওপরে নিয়ে চলে এসছে, ও নিজেও কিছু খায়নি আমিও কিছু খাইনি, ওই অবস্থাতেই জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়ে চলে এসছে। তাই দিদি আবার কেক এনে দিল, ওপরে বসে বসে এই যে দেখো সাজতে সাজতে কেক খাচ্ছি, আর বোনকেও হচ্ছে গিয়ে খাইয়ে দিচ্ছিলাম, এরকমই আর কি ব্যাপারটা চলছে। এইবারে হয়তো তোমরা অনেক তাড়াতাড়ি সব কিছুটা দেখতে পাবে, বেশি সময় নিয়ে বা ধৈর্য ধরে একটা ব্লগ কিছু করছি না, একটা ব্লগের মধ্যে ডে 1 ডে 2 এইভাবেই দেখিয়ে দিচ্ছি, কারণ এতটা সময় আমার হাতে সত্যিই নেই। কেন নেই সেটা তোমরা জানতে পারবে। মানে এখনও হচ্ছে আমার বোন আইল্যাশটা লাগানো কমপ্লিট করেনি, বাট তোমরা সাজটা দেখতে পারো,
কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা। মানে একদম আটকে গেছিস, কিসে আটকে গেলি? আসো উঠে এসো, ওঠো 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 ওঠো, উঠেছ? হলো হলো, মুকুটটা এখনো কেউ সেট করেনি। ও বলছে অন্ধকার হয়ে যাচ্ছে, একদম সুন্দর গেছে। তো ও বলছে অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উপরে চল। আমি বলছি যে চল, এই যে মুকুটটা, এই যে কিছুই সেট হয়নি না। ও আইল্যাশটা করতে পেরেছে না। আমি বললাম থাক, যেটুকুনি হয়েছে হয়েছে, ছেড়ে দে, চুলটুলা সেট করতে হবে না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। ও মানে কালকে যেহেতু বাড়ি চলে যাবো, তার জন্য বুঝতেই পারছি এবারে হাতে সময় নেই। আর ও আমাকে দেখে আর ছাড়ছে না, দিদি না আমি তোকে আরেকবার সাজবো। কানে এগুলোই থাকবে, গান তো ভুলে গেছি, কানে দেখা যাবে না, থাক। তো হাতে যেহেতু অনেকটাই কম সময় ছিল, তার জন্য বোনকে বললাম থাক, আর বেশি করে চুল টুল সেট করতে হবে না। ও এক সাইডে যদিও করলো, আরেক সাইডে আমি ইচ্ছে করেই করতে দিইনি। আমি বললাম যে অন্তত ছাদে চল, দিনের আলোতে অন্তত দুটো ফটো তুলি, আর বাকিটা না হলে রুমের মধ্যে তুলে নেবো, কোনো সমস্যা নেই। একটাও তো ছাদের মধ্যে রিলস টিলস কিচ্ছু করিনি। তো যাই হোক, তো ছাদের মধ্যে এসেই শেষ যেটা বাকি ছিল আর কি, ল্যাস লাগানো, ওটা করলো। আর মুকুটটা হচ্ছে সেট করাটা বাকি রয়েছে, ওগুলো সবই করবে। তো ফাইনাল লুকটা তোমরা তো মানে দেখতেই পাচ্ছ। আমার সত্যি কথা বলতে বোনের এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে, মানে আমাকে যেটা দিয়েছে, ক্রিয়েট করেছে আমার উপরে। তোমাদের যাদের যাদের বুকিং করার ইচ্ছে আছে স্পেশাল ডেতে, তোমরা কিন্তু অবভিয়াসলি শাইলি সামন্ত, শাইলি ওর ফেসবুক পেজের নাম আর কি, বা প্রোফাইলের নাম, তো সেখানে গিয়ে তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওর বাকিটা ওর ব্যাপার, ও বুঝে নেবে ও যেতে পারবে কি পারবে না, বা কত কী সব কিছুটা তোমরা কিন্তু ওখানে গিয়েই ডিল করতে পারো। তো আমার কিন্তু সত্যি বলছি, বারবার বলছি, লুকটা ভীষণ ভালো লেগেছে। তো এই হচ্ছে মানে আমার ফাইনাল লুক, একেবারে হচ্ছে আমি রেডি। আর এতটা অন্ধকার হয়ে গেছে যে বাইরে মানে প্রচুর সন্ধ্যের টাইপ একদম হয়ে গেছে। আমি এখানে ব্রাইটনেসটাকে একটু হাই লো এরকম করে দেখছিলাম যে কোনটাতে বেটার লাগে। তো যাই হোক, সত্যি কথা বলতে এতটা পথ জার্নি করে এসছি, জাস্ট কালকে রাত্রে পৌঁছালাম, তারপরে আবার আজকে সকালবেলা আবারও হচ্ছে বেরোনো, এই দুপুরবেলা ঘর ঢুকলাম। এতটুকু মানে আমার মধ্যে কষ্ট মনে হচ্ছে না। আমি শুধু কি মানে আনন্দ এত লাগছে যে চলো এত তাড়াতাড়ি আমি আবার আমার মা বোনদের সঙ্গে দেখা করতে পেরেছি, তারপরে আবার কালকে বাড়ি যাব, শ্বশুরমশাই শাশুড়িমা সবার সাথে দেখা করতে পারবো, এটা ভেবে সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি তো সব কাজ তাহলে মিটিয়েই যেতে পারতে, বেকার কেন যেতে গেলে? আসলে আমি ভেবেছিলাম যে আমাদের কাজটা হয়তো একটু দেরিতে হবে, এত তাড়াতাড়ি কাজটা হবে সেটা আমি নিজেই ভাবতে পারিনি। তো যার কারণেই হচ্ছে আমি বেরিয়ে চলে গেছিলাম আর কি। তো আবার আসতে হলো। তবে খুশির খবর কি রয়েছে সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে, হয়তো কালকেই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো যাই হোক, এই সন্ধ্যের মুহূর্তে হচ্ছে বেশ কিছু সিনেম্যাটিক শট নিয়েছিলাম, যেটা তোমরা হয়তো প্রথমে দেখেই নিয়েছো। তারপর এখন হচ্ছে রাত্রেবেলা এসে বসেছি, রাত্রে মানে এটা সন্ধে হয়ে গেছে, 7টার সময় এসে নিচে এসে এই যে ঈশানীকে ঝটপট করে দিদি সুজি বানিয়ে দিয়েছিল, তো সেটাই হচ্ছে খাওয়াচ্ছিলাম ঈশানীকে। এই যে নিচে বসে বসে, ড্রেসটা এখনো কিছুই খোলা হয়নি, জাস্ট মাথার টিকলি আর তারপরে হচ্ছে গিয়ে মুকুট টুকুট এগুলো সব খুলে দিয়েছি। তো এরপরে হচ্ছে গিয়ে ঈশানকে খাইয়ে দিয়ে তারপরে আরামসে ড্রেস খুলবো। আর জানি ব্লগটা হয়তো একটু অগোছালো বা এলোমেলো তোমাদের মনে হতে পারে, কারণ বুঝতেই পারছো এতদিন পরে বাড়ি এসছে, আর হাতে যেহেতু খুবই কম সময়, সবার সাথে গল্প করতে সময় কাটাতে এতটাই বেশি সময় চলে গেছে যে ভিডিওর কথা মাথাতেই থাকে না। আর প্রতিটা মুহূর্ত তো ভিডিও করা যায় না, সেটা তো বুঝতেই পারছো তোমরা হয়তো। তো তার জন্য আর সেরকম কিছু আমি শেয়ার করতে পারিনি, বাট অনেক ভালো লেগেছে, অনেক ভালোভাবে কাটিয়েছি বাবার বাড়িতে এবারে। মানে সবার সাথে যেহেতু দেখা হয়েছে, বাট অবশ্যই একটা জায়গা তো এখনো খালি রয়েছে, আর সেই জায়গা হয়তো এরপর থেকে সারা জীবন খালিই থাকবে, কখনো পূরণ হবে না। সেই কষ্ট থাকলেও মানে সবাইকে এতদিন পরে দেখতে পেয়ে সত্যি কথা বলতে আমি অনেক খুশি হয়েছি, অনেক ভালোভাবে কেটেছে। তো যাই হোক, এখন হচ্ছে মানে ঈশানীকে খাওয়াতে খাওয়াতে আমারও কাশি চলে এসেছিলো, তো আমিও মানে কাশিটা কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম, জল টল খেয়ে নিলাম। তো চলো ঈশানীর সঙ্গে একটু মজা করতে করতে খাইয়ে দিই, আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।